বুঝার চেষ্টা করুন কে প্রয়োজন কে প্রিয়জন। চিনি এবং লবণ দেখতে একই কিন্তু স্বাদ আলাদা। এজন্য আপনি চিনি না লবণ আপনাকে বুঝতে হবে। চিনি হইলে দুই একটা বিষয়ের উপরে আপনার প্রয়োগ হবে, হয়তোবা চা, নয়তোবা মিষ্টি, নয়তোবা শরবত, এগুলোর উপরে। আর লবণ হলে সব তরকারিতে লাগবে। কে আপনাকে প্রয়োজন মানে, কে আপনাকে প্রিয়জন মানে বুঝার চেষ্টা করুন। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন কখনো ঘৃণা করতে পারবেন না। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন তার ব্যাপারে কখনো সমালোচনা করতে পারবেন। তার ভালো আপনার ভালো লাগবে, তার খারাপ আপনার কাছে ভালো লাগবে। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে যত্ন করে বেঁধে যে রাখে, ঠিক কিনা? কোন এক কবরস্থানের পাশে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, বাস দেরি করে দিয়েছো আসতে আসতে। কি পেয়েছো এই দুনিয়াবি জীবন থেকে? তোমাকে আপনরাই দাফন করে দিল যেতে যেতে। किसी ने पूछा था इश्क एक तमाशा है, मैंने कहा तुझे इश्क हो खुदा करे, फिर कोई तुझे उससे जुदा करे, फिर तू गली गली फिरा करे, उसी का नाम तस्बीहों में पड़ा करे, बस उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, फिर मैं कहूँ इश्क एक तमाशा है ढंग है, और तू नहीं नहीं कहा करे। सुभान अल्लाह। আমি আপনি বুঝতেছি আপনাদের জগ ঠান্ডা পড়েছে অনেক, যে ঠান্ডার মধ্যে কষ্ট হতে পারে। শের খোদা আলী বলতেন, কেউ একজন জিজ্ঞেস করেছেন শের খোদা মওলা আলীকে, ইয়া আলী, দয়াল নবীকে আপনি কেমন ভালোবাসেন? বলে মরুভূমির মধ্যে যখন প্রচন্ড পিপাসা, কোনো পানি নেই, যদি কেউ ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসে, ওই পানি যতটুকু ভালো লাগে অতটুকু আমি দয়াল নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মিসাল দেখেন কত গভীর, কত গভীর ভালোবাসা, অন্যরকম। अब तक इश्क नहीं हुआ, इश्क अंधा होता है, बहरा होता है, बेजुबान होता है। जब किसी से किसी को इश्क हो जाता है, उसे खुद का ख्याल नहीं रहता, बस माशूक का और महबूब का ख्याल रहता है। हाय हाय हाय। कि कहा कि तुमने क्या देखा है? हमने कहा हमने उनको देखने के बाद कुछ नहीं देखा है। इश्क किसे कहते हैं? जब इश्क होता है ना, তখন আপনি যখন ভালোবাসায় পড়ে যাবেন, কসম করে বলছি, দৈনিক 41 বার ইন্না তাইনা সূরা পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়ে, 11 বার দরুদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন, 50 বার কুল হু আল্লাহ সূরা পড়েন, আগে 5 বার দরুদ শরীফ, পরে 5 বার দরুদ শরীফ, এভাবে পড়ে আল্লাহর কাছে চান। আলহামদু সূরাটা ফজরের সুন্নাত 2 রাকাতের পরে ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদু সূরা 41 বার পড়া, এরপরেই পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদু সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদু পড়মু কখন? নামাজই পড়ি না, তের আলহামদুর চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আছেন, কোরআনের তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন, শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন। কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আর এক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও
নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনোদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটু বাদ দিবেন নি, জীবনভর বহু শুনছি, এবার নতুন আর একটা সূরা আলহামদু বাদ দেন? কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজাও তত কি। জবান থেকে 3টা গুনাহ সরায়া দাও। মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও। এরপরে 3টা নেক আমল চালু করো। 1 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? 1 নম্বরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবেনি? আল্লাহ আমাদের কবুল করেন। 2 নাম্বার, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা মাধ্যম বড় মারাত্মক গভীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন, আর কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন। দৈনিক 1 ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সময় দেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। 2-3 মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শিখার জন্য। 1 নম্বরে জিকির করো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা, আলহামদু সূরাটা পড়ো। কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। 1 নাম্বার গেল আল্লাহর জিকির, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। মুমিনের 2টা গুণ, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পার্শ্বে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াতগুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আযাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো, 2 নম্বরে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আশিক ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ আদার করবে, রে ফেরেশতা আমার বান্দাগুলোর নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশিক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এখন আমরা 3টা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না, আরো 3টা কাজ করব। এতক্ষণ হলো 3টা করা যাবে না। 3টা করা মনে আছে কি? 1 নম্বরে, 2 নম্বরে গালাগালি, 3 নম্বরে গীবত শিকায়াত। এখন বলবো 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। আগে বললাম 3টা করা, এখন বলবো 3টা কি পারমু 3টা বলতে? সময় দিবেন? আল্লাহ কবুল করেন। সংক্ষেপে বলছি, 1 নাম্বার
জবান দ্বারা আল্লাহর জিকির করো। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? করবনি আমরা? হাঁটতে চলতে সব সময় কার জিকির? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? জিকিরের অনেক অর্থ, এর মধ্যে একটা মূল অর্থ আছে, ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা আরবি শব্দের অনেক অর্থ হতে পারে, তবে মূল অর্থ একটা। মূল অর্থ কয়টা? জিকিরের মূল অর্থ একটা, রূপক অর্থ অনেক। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, লিসানের দ্বারা আল্লাহর জাতের নাম উচ্চারণ করা হলো আসল জিকির। জিকিরের এক অর্থ নামাজ, এটা মূল অর্থ না রূপক অর্থ। জিকিরের এক অর্থ কোরআন তেলাওয়াত, এটা মূল অর্থ না রূপক অর্থে তেলাওয়াত। জিকিরের মূল অর্থ হলো আল্লাহর জাতি নাম জবানে উচ্চারণ করা। এই জিকির সব সময় করো, আস্তে করো, জোরে করো, চালাও। আর মুমিনের গুণ হলো যখন বান্দার সামনে জিকির হবে তখন কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য দেখবা আল্লাহর নামের জিকির যখন বান্দার মধ্যে শুরু হয়ে যায় কলবের মধ্যে, তখন তার হালাত পরিবর্তন হতে থাকে। যখন অর্থের দিকে খেয়াল করে, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেশ নাই, বিদেশ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার যেদিকে তাকাই সেদিকে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এরে বান্দা, যখন বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে চলতে থাকে তখন বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহর কুদরত, বাজারে হাটে আর ঘুরে তালাশ করে আমার আল্লাহর কুদরত। দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয় আর কেউ দেয় না। বড় ভাই বাবা বুড়া, মা বুড়া, লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম, যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে, খরচ দিবে কেমনে। বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে, আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি, কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয়। ছোট ভাইরে বানাইছি, ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় নাই। ঈদের সময় এখন বিয়া করি না, কত আনন্দ, চাকরি করে, টাকার অভাব নাই। একই জায়গার এক পার্শ্বে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি না। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাই রে জিগায় না। বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায়? ও দৌড় দিছে, কাকা আসছে। দৌড়াইয়া গিয়ে দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়া কয় আপু আমারে জামা দিবা কবে? বাবা এই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে, আর বুকে জড়ায় কয় বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন করে জামা কাপড় দিবে। এমন নিমক হারাম বড় বাইরে
কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য, এত দূরে দূরে রাখে বড় ভাই রে। ছোট ভাই হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়ে দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয়, যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না। কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি, আমারে মার, ওরে মারবি না। তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয়। কিয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না, পালাতে থাকবে। তাহলে মা বাবা তো আরো দূরে। ও আল্লাহর বান্দারা,